হ্যালো বন্ধুরা, আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে যুদ্ধকালীন সময় আমাদের কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, এবং যদি উচিত হয় তাহলে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। শর্ট অ্যান্ড সিম্পল। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ডিসকাশন। তবে সেটার আগে আমি ধন্যবাদ জানাবো আমার সকল ভিউয়ার্সকে, সাবস্ক্রাইবার্সকে, যারা কিনা এই ফাইন্যান্স রিলেটেড ভিডিওসগুলো দেখছে এবং আমাকে কমেন্টও করছে। তো কমেন্টের মধ্যে অরিজিৎ আমার কাছ থেকে চেয়েছে আমি কারণ আরও বেশি করে শর্টস বানাই, ফাইন্যান্সের উপরে আমার রিচ বাড়বে। তো ব্যাপারটা বলো তো কি, শর্টসের মধ্যে আমি কতটা বা বোঝাতে পারবো। আমি জানি অনেক ক্রিয়েটাররা শর্টসের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন, সেটা তাদের ক্ষমতা এবং সেটা আমার অক্ষমতা, আমি মেনে নিচ্ছি। সো থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিওসগুলো দেখছো। আর এবারে কামিং ব্যাক টু দ্য টপিক, যে যুদ্ধকালীন সময় যেরকম এখন ধরো ইরান ইসরায়েলের ওয়ার চলছে, যেখানে কিনা যোগদান করেছে স্বয়ং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখনও চলছে হচ্ছে রাশিয়া ইউক্রেনের ওয়ার, হুইচ হ্যাজ লস্ট আ লট অফ ইটস স্টিম, থ্যাংক গড। কয়েকদিন আগে শুরু হয়েছিল একটা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি। তো এরকম সময় আমাদের কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, হ্যাঁ কি না? আর যদি আমরা অলরেডি ইনভেস্টেড থাকি, আমাদের কি সেই ইনভেস্টমেন্টটা বন্ধ করা উচিত? তোমাদের কি ওপিনিয়ন? আমাদের মিউচুয়াল ফান্ডে অবশ্যই ইনভেস্ট করা উচিত। তার কারণটা আমি বলছি। তার কারণ কিন্তু এটা নয় যে আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, না, সেটা নয়। কারণটা হচ্ছে খুব সিম্পল। বাই দ্য ওয়ে, আজকে যে আমি কথাটা বলছি সেটা কিন্তু ইজ পার্টেনিং টু লামসাম ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এসআইপি তো আমাদের বন্ধ করা উচিতই না। কেন নয় উচিত সেটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, যে যখন মার্কেট পড়ে তখন আমরা বেশি ইউনিট পারচেস করতে পারি। কারণ এসআইপিতে আমরা প্রত্যেক মাসে নিবেশ করছি, তো সুতরাং প্রত্যেক মাসে এনএপিটা বদলাতে থাকে, নেট অ্যাসেট ভ্যালু। কিন্তু যখন আমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি, এখানে কিন্তু আমি একটা লামসাম ইনভেস্টমেন্টের কথা বলছি। ধরো যেরকম টাকা আমরা এফডি করি, বা ধরো যেরকম টাকা অনেকে ইনভেস্টমেন্টের জন্য গয়না কেনে। অ্যাকচুয়ালি সোনার গয়না যেগুলো আমরা জুয়েলারি হিসেবে পড়ি, সেগুলো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার বলে না, কারণ মেকিং চার্জ অনেক চলে যায়। যারা কিনা অ্যাকচুয়ালি ধরো গোল্ডেন বিস্কিট কিনছে বা এরকম জাতীয় ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছে, রিয়েল এস্টেট কিনছে, আমি সেটার তুলনায় আজকে ভিডিওটা বলছি যে ওরকম টাকা যাদের কাছে রয়েছে, ধরো একটু লামসাম অ্যামাউন্ট, আমি কথা বলছি 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যার যেটা, 1 কোটি, 10 কোটি, যার যেটা হোক, সেই টাকাটা কি মিউচুয়াল ফান্ডে যুদ্ধকালীন সময় ইনভেস্ট করা উচিত? আমি তো বললাম হ্যাঁ। এবার তার কারণগুলো কি, এবং যদি ইনভেস্ট করি তাহলে কোথায় ইনভেস্ট করবো? প্রধান কারণ টাকা পয়সা ইনভেস্ট করার, আমরা কেন ইনভেস্ট করি, যে আমরা রিটার্ন পাবো। এবার ঘটনাটা হচ্ছে, যদি একটা সেফ ইনস্ট্রুমেন্ট আমরা বাঁচতে চাই ডিউরিং দ্য টাইম অফ ওয়ার, তাহলে তো আমাদের কাছে এফডি রয়েছে বস। আমরা তাহলে এদিক ওদিক কেন তাকাবো? আর বাড়িতে যদি সিনিয়র সিটিজেন থাকে, তাদের থ্রু দিয়ে যদি এফডিটা করানো যায়, তাহলে পরে আরও 0.5% বেশি পাবো। কিন্তু সেটা কি ইনফ্লেশন রেটকে বিট করার জন্য যথেষ্ট? আগেও বলেছি, এখনও বলছি, কখনোই যথেষ্ট নয়। তাহলে পরে আমাদেরকে একটুখানি এমন কিছু দেখতে হবে দ্যাট মেক্স সেন্স। হ্যাঁ, একটু রিস্কি হবে, ইট উইল বি আ বিট রিস্কিয়ার অ্যাজ কম্পেয়ার টু ফিক্সড ডিপোজিটস, কিন্তু আমাদেরকে সেই গ্যাম্বেল বলবো না, আমাদেরকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে, আমাদেরকে সেইটুকুন রিস্ক নিতে হবে। এবারে আমরা চলে আসছি যে আমাদেরকে কোন টাইপের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে, কারণ মিউচুয়াল ফান্ডে না ইনভেস্ট করলে ওরকম টাইপের রিটার্ন আমাদের কেউ দেবে না। সোনা এই বছর দিয়েছে, উইচ ইজ রিমার্কেবল, দ্বিগুণ বা ওরকম কিছু একটা হয়ে গেছিলো। এখন তো আবার সোনা নিজের রেটটাকে কারেক্ট করেছে। তো ঘটনাটা হচ্ছে যে সবসময় তো এটা হবে না, রিয়েল এস্টেটেরও অ্যাপ্রিসিয়েশন ভ্যালু এতটা হয় না। তাহলে পরে আমাদেরকে যদি বেশি আমাদের টাকাকে বাড়াতে হয়, আমাদেরকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে। এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সবথেকে বড় সুবিধা কি, মানে মিউচুয়াল ফান্ড কি, বেসিক্যালি মানে একটা পুল তৈরি হয় টাকা, সেখান থেকে ফান্ড ম্যানেজার, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে ফান্ড ম্যানেজারকে নিযুক্ত করে, সে বিভিন্ন রকম ফান্ডের মধ্যে টাকাগুলো খাটায়। আর এক একটা ফান্ডের মধ্যে টাকা খাটানোর মানে হচ্ছে কি, যেরকম বলেছি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মানে হচ্ছে ভারতের প্রথম 100টা কোম্পানি, তারা সেরকম কোম্পানির 100টার মধ্যে 100টাই হতে পারে, 100টার মধ্যে 10টা হতে পারে। কিছু কিছু কোম্পানিজ তারা বাছে, চয়ন করে, তাদের বুদ্ধি খাটিয়ে, এবং সেখানে তারা টাকাগুলোকে নিবেশ করে, খাটায়। অ্যাজ অপোজ টু আমি কোনো একটা কোম্পানিতে ডাইরেক্ট টাকা ইনভেস্ট করে দিলাম, দ্যাট ইজ মোর রিস্কি, তাই না? আমি তো রিলায়েন্সে পুরো টাকাটা ইনভেস্ট করে দিলাম, 5 বছরে দেখলাম রিলায়েন্স তো কোনোদিনই উঠবে না ভারত থেকে। রিলায়েন্স যদি ভারত থেকে উঠেছে, ধরতে হবে বিশাল দুর্দশা চলে এসছে, বা টাটা বা এই জাতীয় বড় বড় যেসব কোম্পানিজ রয়েছে। তো একটা কোম্পানি 5 বছরে পড়তেই পারে বা 10 বছরে পড়তেই পারে, কিন্তু মিউচুয়াল ফান্ডের হচ্ছে এই খেলা, যে প্রত্যেকটা মানে কোম্পানির আমি কিছু কিছু করে শেয়ার কিনতে পারবো। বেসিক্যালি মিউচুয়াল ফান্ড হচ্ছে এটাই। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের কীরকম টাইপের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা উচিত ডিউরিং দ্য টাইম অফ ওয়ার। দ্য আনসার ইজ ভেরি সিম্পল। যদি আমার আগের ভিডিওটা ভালো করে তোমরা শুনে থাকো, দেখে থাকো, তাহলে পরে তোমরাও উত্তরটা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমাদের ইনভেস্ট করা উচিত হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ডস, আমাদের ইনভেস্ট করা উচিত হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ডস, যা বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডস। কারণটা কি, মাল্টি ক্যাপ ফান্ডস আমরা কাদেরকে বলি, ছোট্ট করে আবার বলে দিচ্ছি। মাল্টি ক্যাপ ফান্ডস হচ্ছে যেখানে কিনা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, 3 রকমের ফান্ডসে আমাদেরকে ম্যান্ডেটরি ইনভেস্ট করতে হয়, আমাদেরকে মানে যে ফান্ড ম্যানেজার। এবং সেবির দ্বারা ব্যাপারটা মানে কি বলবো, মানে জারি করা হয়েছে
যে অ্যাটলিস্ট 25% ইনভেস্ট করতে হবে হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানিজগুলোতে, মানে লার্জ ক্যাপ ফান্ডস, অ্যাটলিস্ট 25% মিড ক্যাপ ফান্ডস, অ্যাটলিস্ট 25% স্মল ক্যাপ ফান্ডস, আর বাকি 25% ইজ আপন দ্য ডিসক্রিপশন অফ দ্য ফান্ড ম্যানেজার। এটা করলে পরে কী হবে বলো তো, মানে ধরো তোমরা যখন একটা কী বলবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো ডিউরিং দ্য টাইম অফ ওয়ার, তখন একটা পার্টিকুলার এনএভিতে তোমরা তো তোমাদের টাকাটাকে দিলে, ধরো 10 লাখ টাকা তোমাদের কাছে ছিল, তোমরা সেই 10 লাখ টাকা কোনো মানে ধরো কোনো জমি না কিনে, বা কোনো জমি জানি না 10 লাখ টাকা হবে কিনা, বা কোনো সোনার গয়না না কিনে, বা সোনার কোনো বিস্কিট না কিনে, বা ব্যাংকে না রেখে তোমরা যখন মিউচুয়াল ফান্ডে দিয়েছো, যে দিনকে তোমরা ডিসাইড করলে যে কাজটা করবে সেদিনকে একটা মানে প্রিভেলিং এনএভি রয়েছে, নেট অ্যাসেট ভ্যালু, সেদিনকে তোমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইউনিটস পেয়েছো। এবার সেই ইউনিটসটা কিন্তু তোমাদেরকে আর বদলাবে না, যে এনএভিতে তোমরা ইউনিটসগুলো কিনলে সেই ইউনিটসগুলো কিন্তু তোমাদের হয়ে গেল। আমি কথা বলছি, ধরো সেদিনকে এনএভি ছিল 10, তোমরা 10 লক্ষ টাকা করেছো, ইনভেস্ট করেছো, তাহলে পরে তোমরা তোমাদের টোটাল ইউনিটস হলো 1 লক্ষ। এবার 1 লক্ষ ইউনিটস কিন্তু তোমাদের, ব্যাস, এটার মালিক তোমরা। এবারে দেখতে হবে যে মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 1 লাখ যে ইউনিটস তোমরা মালিক হলে সেটা তোমাদেরকে কত দিচ্ছে ফেরত। তোমরা চাইবে যে থেকে বেশি দিক, 10 লাখ থেকে বেশি দিক, তাই না? অ্যাটলিস্ট মানে সেটাই তো মানে লজিক্যাল এক্সপ্লেনেশন। নইলে পরে আমি কেন একটা ইনভেস্টমেন্ট করছি, এবং এমন ইনভেস্টমেন্ট মানে এমন রিটার্ন দিতে হবে, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা কিনা এফডিকে বিট করে। সেখানে শুরুতেই আমি বললাম মাল্টিক্যাপ ফান্ডস। এবার মাল্টিক্যাপ ফান্ডস বলো তো কাদের জন্য? মাল্টিক্যাপ ফান্ডস হচ্ছে তাদের জন্য যারা কিনা আমি বলবো যে একটুখানি যাদের রিস্ক টেকিং অ্যাপিটাইটটা বেশি, ঠিক আছে? এবারে সেটা কাদের বেশি সেটা আমি বলতে পারবো না যতক্ষণ না আমার সঙ্গে পার্সোনালি কেউ কথা বলছে, কারণ সেটা ডিপেন্ড করে, আবারও বলছি, কার ফাইন্যান্সিয়াল পজিশন কীরকম, বাড়িতে কটা আর্নিং মেম্বার, তার বয়স কত, তার টাইম হরাইজন কত, সে কি মানে সদ্য বিবাহিত না সন্তান হয়েছে না, তার কি মানে লাইফের তার কি বলবো মানে তার কি অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ, তার ফ্যামিলি সিচুয়েশন কীরকম, এগুলো না জেনে কখনোই এই অ্যাডভাইসগুলো দিতে নেই, আমিও দিচ্ছি না। কিন্তু জেনারেলি দেখা গেছে যে মাল্টিক্যাপ ফান্ডসে ইনভেস্ট করে তারা যাদের কিনা রিস্ক টেকিং অ্যাপিটাইট একটু বেশি। কেন বেশি? বিকজ হ্যাঁ, লার্জ ক্যাপে 25% তো দিচ্ছে, ঠিক আছে, কিন্তু মিড ক্যাপেও 25% দিচ্ছে। বাই লজিক মিড ক্যাপ তো লার্জ ক্যাপ থেকে একটু বেশি বলাটাই, যে রিটার্ন একটু বেশি দেবে, কিন্তু মার্কেট যখন পড়বে একটু বেশি পড়তেও পারে, সবসময় কিন্তু তা হয় না, সেই কথাটা অন্যদিন ডিসকাস করবো। আবার স্মল ক্যাপ হচ্ছে আরও বেশি বলাটাই, তাই না? যখন মার্কেট লাভ মারবে, বিশাল লাভ মারবে, আবার মার্কেট যখন ডিপ করবে আরও বেশি ডিপ করবে। তো প্লাস 25% ইজ আপন দ্য ডিসিশন অফ দ্য ফান্ড ম্যানেজার, যেখানে কিনা সেবির কোনো হাত নেই। তো মাল্টিক্যাপ ফান্ডসে নিবেশ করবে তারা যাদের কিনা টাইম হরাইজনটা ঠিকঠাক আছে, কিন্তু রিস্ক টেকিং অ্যাপিটাইটটা একটু বেশি। আর মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে কারা ইনভেস্ট করবে? যাদের রিস্ক টেকিং অ্যাপিটাইটটা একটু কম, যে সেখানে কিছু টাকা ইকুইটিতেও যাবে, কিছুটা ডেটেও যাবে, কিছুটা রিয়েল এস্টেটেও যাবে, কিছুটা গোল্ডেও যেতে পারে। ওয়ান্স এগেন সেটা সে ডিসাইড করবে না, ইনভেস্টর ডিসাইড করবে না, সেটা ডিসাইড করবে হচ্ছে ফান্ড ম্যানেজার। কিন্তু ফান্ড ম্যানেজারের কাছে এই ব্যাপারটা রয়েছে, মানে ফান্ড ম্যানেজার হ্যাজ গট অ্যান ওপেন প্লেইং ফিল্ড, যে চাইলে পরে আমি একটুখানি ইকুইটিতে ইনভেস্ট করতে পারি, একটুখানি ডেটে ইনভেস্ট করতে পারি, ডেট আমি আগের দিন বুঝিয়েছি কীরকম হয়, কিছুটা গোল্ডে ইনভেস্ট করতে পারি, গোল্ড মানে হচ্ছে ETF, কিছুটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি। তাহলে পরে কী হবে বলো তো, মানে রিস্কটা আর কি স্প্রেড আউট হয়ে গেল। এবার আমি কথা বলছি, ইকুইটির মধ্যেও তো আবারও সেই বড় কোম্পানি, ছোটো কোম্পানি, মাঝারি কোম্পানি সব রয়েছে, ছোটো কোম্পানি। তো সেখানে কতটা মার্কেট ওঠানামা করবে সেটা দেখবার। ডেট অনেক বেশি কম ভোলাটাইল, মার্কেট কম ওঠানামা করে রিটার্নও কম দেয়। গোল্ড অনেকটাই বেশি স্টেবল, কিন্তু গোল্ডও ওঠানামা করে। রিয়েল এস্টেট অলওয়েজ অ্যাপ্রিসিয়েটস ওভার টাইম, কিন্তু রিটার্ন কম দেয়। তো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড হচ্ছে তাদের জন্য যাদের কিনা রিস্ক টেকিং অ্যাপিটাইটটা কম। সুতরাং যুদ্ধ চলুক না চলুক, নিবেশ আমাদেরকে করতেই হবে, এবং নিবেশ করবার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট তোমাদের কাছে হচ্ছে মিউচুয়াল ফান্ডস। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে শেয়ার করবে উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে সেটা লিখে জানতে চাইবে। আর যদি আমার থ্রুতে ইনভেস্ট করতে চাও, আমার সঙ্গে 1-on-1 বসে ডিসকাস কিছু করতে চাও, তাহলে পরে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখানে নিজের ফোন নাম্বারটা ড্রপ ইন করতে ভুলবে না। ওপরে এখানে রয়েছে ARN নাম্বার। I am an AMFI registered mutual fund distributor which is SEBI approved.